অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের স্কুলের কোশ্চেন অ্যান্সার দেখবি। একটা কোশ্চেন তোকে আমি অলরেডি পাঠিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড কেন 2,4 ডিএনপি টেস্টে পার্টিসিপেট করে না। ঠিক আছে, দেখেছিলি কোশ্চেনটা পাঠানো ছিল, পড়েছিলি কোশ্চেনটা? কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল থাকা সত্ত্বেও কেন এটা 2,4 ডিএনপি টেস্টে পার্টিসিপেট করে না। আশা করি বুঝে গেছিস। কিছুই নয়, রেজোনেন্সের জন্য কার্বনিল কার্বনটা অক্সিজেন পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাই লেখা আছে। এটা কিন্তু তোর মারাত্মক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বহু স্কুলে তুই দেখেছিস এই কোশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু তোর আসবে পরীক্ষাতে। ঠিক আছে, চল দেখ এদিকে তাকা। জাস্ট একবার দেখো, তোকে বলে দিচ্ছি কেন কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল কার্বন থাকা সত্ত্বেও এই পার্টিসিপেট করছে না 2,4 ডিএনপি টেস্টে। আমার কাছে ধর আছে হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন, হাইড্রোজেন লাগলে অ্যালডিহাইড, কার্বন লাগলে কিটোন, অক্সিজেন লেগে থাকলে হয়ে যাবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। দেখ বেসিক্যালি 2,4 ডিএনপি বার কর খাতার মধ্যে, অর্গ্যানিকের খাতায় তুই আনছিস, আমাদের অর্গ্যানিকের চ্যাপ্টারই বাকি আছে। আর ডিএনএ ব্লকে একদিন এখানে একটুখানি বুঝবো আর মার্ক করবো। ঠিক আছে, চল চলে যা খাতার মধ্যে বার কর। নিউক্লিওফিলিক অ্যাডিশন, ওই যে যেখানে পড়েছিলাম অ্যামোনিয়া ডেরিভেটিভগুলো দিয়ে রিয়াকশন, কার্বনিলের মধ্যে অ্যালডিহাইড কিটোনের মধ্যে রিয়াকশন পড়েছে, সেবারটা তুই বার করছিস। ঠিক আছে, বার করেছিস? দেখ এই যে এই রিয়াকশনগুলো আমার হচ্ছে, আমরা ওখান থেকে আলটিমেটলি H2O বার করে দিয়েছিলাম। এই H2O বার করার মেকানিজমটা আমি তোকে দেখিয়েছিলাম, যদিও মেকানিজম আমাদের লাগবে না, কীভাবে H2O বেরিয়ে যাচ্ছে। মানে আমরা ওই অ্যামোনিয়া ডেরিভেটিভ থেকে একটা H2 আর এখান থেকে একটা অক্সিজেন বার করে দিতাম, এটাই করতাম। এবং তুই স্কুলের কোশ্চেনে দেখেছিস ভুড়িয়ে ভুড়িয়ে এই ধরনের কোশ্চেন আছে, বলেছে ড্র দ্য 2,4 ডিএনপি ডেরিভেটিভ অফ এই মলিকুলটা, এসব কোশ্চেন তুই পেয়েছিস খুঁজে। বলেছে ড্র দ্য অ্যাসিড অক্সাইম অফ অ্যাসিটোন, এরকম কোশ্চেনও আছে। ঠিক আছে, কীভাবে করবো তোকে তখন প্রোডাক্ট থাকতে হবে, জাস্ট মেকানিজমের দরকার নেই। তো যদি মেকানিজমের কথা ভাবি, এইগুলো আমাদের কোন টাইপের রিয়াকশন, এই অ্যামোনিয়া ডেরিভেটিভের সাথে রিয়াকশনগুলো, এগুলো কোন টাইপের রিয়াকশন? দেখ লেখা আছে নিউক্লিওফিলিক অ্যাডিশন ফলোড বাই এলিমিনেশন। ফার্স্টে নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করবে, তারপর হচ্ছে আমার এলিমিনেশন রিয়াকশনটা হবে, তাই না? তো এখানে নিউক্লিওফাইলটা কে বেসিক্যালি এইসব রিয়াকশনে, নিউক্লিওফাইলটা হচ্ছে এই NH2 জেড এর নাইট্রোজেনের মাথায় থাকা লোন পেয়ার, এ গিয়ে অ্যাটাকটা করে কোথায় করে? কার্বনিল কার্বনে, সেসব আমি জানি। এইবারে দেখ এখানে কার্বনিল কার্বনে অ্যাটাক করবে কখন? যদি কার্বনের মাথায় প্লাস চার্জ যত বাড়বে ততই ভাই কার্বনিল কার্বন অ্যাটাক করার টেন্ডেন্সি বাড়বে। তো সিম্পল ব্যাপার, নিউক্লিওফাইলের মাথায় আছে এক্সট্রা ইলেকট্রন, ও গিয়ে কখন অ্যাটাক করবে? যদি ভাই কার্বনের মাথায় যত বেশি প্লাস চার্জ থাকবে তাহলে ওই অ্যাটাকটা তত ইজিলি করবে। বুঝতে পেরেছিস? চল তাহলে এই হচ্ছে আমার গল্প। নিউক্লিওফাইলটাও গিয়ে তখনই কার্বনে ভালো অ্যাটাক করবে যখন কার্বনের মাথায় প্লাস চার্জ ভালো হবে। তো ভাই দুখানা কেসেই অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস আছে, কার্বনের মাথায় ডেল্টা প্লাস আছে, দুখানা কেস তো এরকম তো নর্মাল কার্বনিলের জন্য। কিন্তু এখানে একটা গন্ডগোল আছে। গন্ডগোলটা কি? দেখ এখানে কার্বনের মাথায় ডেল্টা প্লাস আছে, পাশেই অক্সিজেন আছে। ঠিক আছে, অক্সিজেনের তো ভাই অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, যার ফলে দেখ এখানে রেজোনেন্সে ঢুকে যায়। তো রেজোনেন্সের জন্য একদম সুন্দর সিনারিও। রেজোনেন্সের সিনারিও কীরকম সিনারিও? ক্লাস 11-এ পড়তাম, রেজোনেন্সের জন্য আমার কী কন্ডিশন লাগবে? দেখ ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার আছে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার। তার মানে দেখ এই কার্বনটা এদিক থেকে কিন্তু ইলেকট্রন পেয়ে গেল, কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন এদিক থেকে আমার ইলেকট্রন পেয়ে যাচ্ছে অবভিয়াসলি। তাহলে এখানে আমার এই রেজোনেন্সে পার্টিসিপেট করবে। এখানে তো কার্বন এখান থেকে তো ইলেকট্রন পাবে না, এখানে তো রেজোনেন্সের থ্রুতে পাবে। আর এখানে যদি পায়ও, কিটোনে যদি পায় অবভিয়াসলি প্লাস আই এর জন্য পাবে। কোনটা বেশি পাওয়া? অবভিয়াসলি রেজোনেন্স বেশি পাওয়া। তার কারণ কি? রেজোনেন্স হচ্ছে বন্ড ফর্মেশনের থ্রুতে ইলেকট্রন দেয়, আর প্লাস আই তো ভাই উপর উপর ইলেকট্রন দেবে। বুঝতে পেরেছিস? তার মানে এখানে দেখ এই কার্বনটা অক্সিজেন থেকে ইলেকট্রন পেয়ে গেল এখানে রেজোনেন্সের জন্য। তাহলে এই কার্বনের ভাই অন্য কারোর থেকে ইলেকট্রন পাওয়ার টেন্ডেন্সি কমে যাবে, এই জন্য এখানে নিউক্লিওফাইলকে আর অ্যাটাক করে না কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে। বোঝা গেছে? এই কোশ্চেন তোর পরীক্ষাতে জিজ্ঞেস করবে কেন অবভিয়াসলি করেওছে যে কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল আছে, তাও কেন আমার পার্টিসিপেট করছে না? কিসে পার্টিসিপেট করছে না? নিউক্লিওফিলিক অ্যাডিশন ফলোড বাই এলিমিনেশন করে পার্টিসিপেট করছে না। এটার অ্যান্সার তোকে পাঠানো ছিল, একটু বার করি কোন কোন অ্যান্সারগুলো পাঠানো আছে। শুধুমাত্র বয়েলিং পয়েন্ট, সলিবিলিটি, এটা আমি এখন পড়াইনি, এটা পড়াবো অ্যামিন চ্যাপ্টারে একসাথে, সব কটা অর্গানিক চ্যাপ্টার মিলিয়ে। ঠিক আছে, বয়েলিং পয়েন্ট আর সলিবিলিটি। আচ্ছা, আমাদের তো আজকে এলডিহাইড কিটোন শেষ হয়ে যাবে, আর বাকি থাকবে শুধুমাত্র এরপরে এনকন্টিনিউইং। এনকন্টিনিউয়ে 4খানা ক্লাস ম্যাক্সিমাম লাগবে। তারপরের আমাদের শিডিউলটা কী হবে একটু বলি, ঠিক আছে? একটা মিনিট, একটু 3-4 মিনিটের ব্রেক।
গল্প করতে পারিস এখন? আচ্ছা, কোন কোন স্কুলে একটু প্রি বোর্ড এক্সাম কবে একটু জেনে নিই। সেন্ট স্টিভেন্সের কবে? ইন্দিরা গান্ধী কবে? 20। জিডি গোয়েঙ্কা কবে? 24। আদিত্য কবে? নভেম্বরের 17। সুধীর মেমোরিয়াল কবে? 28। কুড়ি তারিখ যেন কে বললি? ইন্দিরা গান্ধী 20 তারিখ, তাই তো? সেন্ট্রাল মডার্ন কবে? নভেম্বরের শেষে হবে, তাই তো? তাহলে ও জানুয়ারি মাসে হবে, জানুয়ারি মাসে। ঠিক আছে। ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল কবে? নভেম্বরের 13। জানুয়ারি মাসের 13 তারিখে। তার আগে কোনো পরীক্ষা নেই, তাই তো? প্র্যাকটিক্যাল এক্সাম হবে শুধু। অ্যানিমেশন কবে? ডিসেম্বরের মাঝামাঝি। এসএমআই হয়ে গেছে। আর কোনো স্কুল বাকি আছে? কোনো স্কুল বাকি নেই, তাই তো? ঠিক আছে। আচ্ছা, আমরা এলডিটিটা আসছি, তার আগে একটুখানি তোকে আপকামিং শিডিউলটা বলি কি হবে, কারণ এখানে তোর মতামত আমার চাই। ঠিক আছে, তুই কী বলতে চাস সেটা আমি শুনতে চাই। চল দেখ, আমাদের টোটাল ক্লাস হওয়ার কথা হচ্ছে 78। ওখান থেকে আমি এখানে মাইনাস করে রাখছি, টোটাল হচ্ছে 77। ক্লাস হবে হচ্ছে 77। আজকে হচ্ছে 54। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি একখানা ক্লাস আমাদের ডিউ আছে। যাই হোক, টোটাল আমরা 77 করছি। নভেম্বর মাসে আমরা পাচ্ছি হচ্ছে আরও ধর 7খানা ক্লাস, ডিসেম্বরে 8টা, জানুয়ারি মাসে 8টা।
তাহলে আমাদের ডিউ ক্লাস এখনও আছে হচ্ছে 20-র উপরে, 23খানা ক্লাস হওয়ার কথা, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে হচ্ছে 23টা ক্লাসই হচ্ছে, দেখতে পাচ্ছিস। আচ্ছা, এই আমাদের এমিন চ্যাপ্টার শেষ করতে লাগবে ম্যাক্সিমাম 3খানা ক্লাস লাগবে এমিন শেষ করতে। একদিন আমরা পড়বো ডি অ্যান্ড ডেভেলপ, হয়ে গেল, সিলেবাস আমাদের শেষ। তাহলে 4 থেকে 5খানা ক্লাস আমাদের সিলেবাস শেষ হবে। তাহলে আমি নভেম্বর মাসে ধরছি আমাদের হাতে পড়ে থাকবে আরও 2খানা ক্লাস। তাহলে এই নেক্সট 16 আর 2 18খানা ক্লাস আমরা এখানে কী করবো? 18খানা ক্লাসে আর কি আমরা এখানে উনো খেলতে আসবো? সেটা আমি তোকে বলছি কী করতে চলেছি এই নেক্সট 18টা ক্লাসে। বেসিক্যালি তুই দেখবি গ্রুপের ডেসক্রিপশানে তোকে প্রিভিয়াস ইয়ারের স্কুলের কোশ্চেনগুলো দেওয়া আছে, এখন খোলার দরকার নেই, আমি তোকে হিসাব দিই। 25-26 সেশনের মানে কারেন্ট সেশনের কোশ্চেন আছে হচ্ছে ওর মধ্যে এখনও অবধি, অবভিয়াসলি অ্যাড হবে কারণ এখন তো প্রি বোর্ডটার সাথে অ্যাড হবে 37, কারণ এবার আর ওরকম চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা হবে না, তোকে তো আলটিমেটলি ফুল সিলেবাস একসাথে দিতে হবে। আমরা এবার ওখান থেকে পুরোপুরি তুই দেখে আসবি, ঠিক আছে। তাহলে 25-26 সেশনে এখন অবধি ফোল্ডারে আছে 37টা কোশ্চেন। 24-25 আছে 63, 23-24 আছে হচ্ছে 37, 22-23 আছে হচ্ছে 16টা কোশ্চেন। এগুলো স্কুলের কোশ্চেন, ঠিক আছে, স্কুলের প্রিভিয়াস ইয়ার। যোগ করে বল কত হচ্ছে, এর সাথে আমাদের আরও অ্যাড হবে, এই বছরের সেশনে আরও অ্যাড হবে। যোগ কর কত আসছে, ক্যালকুলেটার ছাড়া যোগ করে দেখি। তুই দোকানে গেছিস, হ্যাঁ দোকানে তো তুই ক্যালকুলেটার নিয়ে যাস না, দোকানদার যোগ করে অলরেডি ভাই পয়সার ক্যালকুলেশন স্টার্ট করে দিয়েছে, তুই আবার তখন যোগ করছিস, হ্যাঁ কত হবে দেখবি দোকানে এটাই হয়, ঠিক আছে হয়েছে 153, কষ্ট হলো ভাই যোগ করতে অনেকে, ঠিক আছে। চল এর সাথে আরও এখনও তুই ধরে রাখ আরও 15টা কোশ্চেন অ্যাড হবে, কারণ এখানে 15টা স্কুলেরই স্টুডেন্ট আছে, 15-16টা মতন আছে। তাহলে ধরলাম আমাদের এটা টোটাল সব মিলে যাবে হচ্ছে অ্যারাউন্ড 170। আমাদের হাতের দিন আছে হচ্ছে এখানে কতগুলো, 16-2-18, আমরা একটা কমিয়ে ধরছি, ঠিক আছে, 17টা। তাহলে এই 17খানা ক্লাসে আমরা 170খানা স্কুলের কোশ্চেন করবো। কীভাবে করবো? এইবারে তোর জন্য হচ্ছে হোমওয়ার্ক এটা, ঠিক আছে। পার ক্লাসে আগে তোকে 10খানা স্কুলের পিডিএফ থেকে দেখে আসতে হবে। কি দেখে আসবি? আচ্ছা দেখে আসবি হচ্ছে বলছি কীভাবে দেখে আসবি, তার আগে তুই কোথায় পাবি সব কোশ্চেন তোকে বলে দিই, কোথায় পাবি ডিটেলসে বলে দিচ্ছি। সবার বাড়িতে ফোন আছে, সবার কাছে ফোন আছে, না থাকলে বলবি এখনই, ঠিক আছে, আমি কিন্তু পরে কোনো এক্সকিউজ শুনবো না, আগেই বলে দিচ্ছি। সবার কাছে ফোন আছে, ইন্টারনেট আছে ফোনে, আছে, এখন না থাকলেও চলবে, বাড়িতে আছে কিনা আমার সেটাই হচ্ছে মেন টার্গেট। ইন্টারনেট আছে, ফোন বা কম্পিউটার যাই হোক তোর কাছে ইন্টারনেট অ্যাভেলেবেল, ঠিক আছে, আছে। পিডিএফ থেকে কোশ্চেন দেখতে কারো কোনো আপত্তি আছে? আপত্তিও নেই, তাই তো, ঠিক আছে। তাহলে তোর কাছে সবই ফেভারেবল তোর সিনারিওতে এখনও। যদি তোর গার্জিয়ান না ফোন ইউজ করতে দেয় তুই আমাকে গার্জিয়ানকে দিয়ে ফোন করাবি, ঠিক আছে, আমি কিন্তু ক্লাসের আগে কোনো এক্সকিউজ শুনবো না, ঠিক আছে। তোর কাজটা কি, গ্রুপের ডেসক্রিপশান আজ থেকে স্টার্ট করবি না, আমি তোকে আগে থেকে বলে দিচ্ছি কী করবো। গ্রুপের ডেসক্রিপশানে যাবি, সবাই জানিস গ্রুপ এটা, ডেসক্রিপশানে গেলি রিড মোড করলি, এখানে খুলে গেছে সব পরপর, ঠিক আছে। আচ্ছা এইবারে ভাই তুই যখনই ইন্টারনেট খুলবি তোর সঙ্গে সঙ্গে উপর থেকে পপ আপে নোটিফিকেশান আসবে, বাবু খেয়েছো, ঠিক আছে, তো এই মেসেজটা আসবে। এবার তুই ভাই বাবুকে একটু ইগনোর করবি তখন, ঠিক আছে। আচ্ছা তাহলে তুই ইগনোর করে এখানে দেখ ইয়ার ওয়াইজ সব পরপর পরপর দেওয়া আছে, 22-23, 23-24, 24-25, 25-26, ঠিক আছে। তোর হোমওয়ার্ক হচ্ছে আমরা 25-26 সবার শেষে করবো, কারণ 25-26 আরও অ্যাড হবে, ঠিক আছে। 24-25-এর কোশ্চেন আমরা এই বছরই করলাম এতক্ষণ ধরে, যদি আমাদের আরও কিছু ডিউ আছে ওর মধ্যে। 23-24 থেকে আমরা স্টার্ট করছি, ঠিক আছে, 23-24 থেকে আমরা স্টার্ট করবো। 23-24-এর কোশ্চেন এখানে তুই লিঙ্ক খুললি, তোকে আমি দেখিয়ে দিচ্ছি। 23-24 এখানে খুললি, তোর এখানে এরকম পরপর কোশ্চেনের লিঙ্ক খুলে গেল, ঠিক আছে। এর মধ্যে প্রথম 10খানা স্কুল, 10খানা পিডিএফ, 10খানা পিডিএফ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 করে তুই দেখতে পাবি 10খানা। তুই পিডিএফ ধর খুললি, ঠিক আছে, ওপেন হোক। আচ্ছা এইবারে এখানে সাপোজ ফার্স্ট কোশ্চেন আছে হচ্ছে কলিগেটিভ প্রপার্টিজ ডিপেন্ডস অন। এবার তুই কী করবি? তোর কি ভাই পুরো একটা সুন্দর করে প্রজেক্টের মতন খাতা বানানোর দরকার আছে, কালো কালি দিয়ে কোশ্চেন, নীল কালি দিয়ে অ্যান্সার? না ভাই, এসবের কোনো দরকারই নেই। ধর কোনো একটা কোশ্চেন বলেছে যে শর্ট নোট অন ক্লিমেনশন রিডাকশন, এটা ভাই তুই জানিস যে তোর কাছে আছে লেখা, এটা তোকে সুন্দর করে দেখে দেখে এখানে লিখতে হবে না খাতার মধ্যে। শর্ট নোট বলেছে ক্লিমেনশন, আমি ভাই পারবো, এটা। তুই ধর কোনো একটা কোশ্চেন দেখলি, তোর মিনিমাম যদিও ডাউট থাকে, তুই খাতার মধ্যে পিডিএফের নামটা, পিডিএফের নামটা এখানে দেখতে পাবি, ক্লিক করলে চলে এসছে উপরে, পিডিএফের নাম, কোশ্চেন নাম্বারটা নোট করে আনবি, ঠিক আছে, বুঝতে পেরেছিস। 1 থেকে 10 এটা কিন্তু করতে হবে, টাইম লাগে, প্রতিদিন 1 ঘন্টা মিনিমাম লাগবেই, কারণ তুই তো এবার যদি যেদিন পড়তে আসছিস তার আগেই তো তুই সেদিন নিয়ে বসবি, ম্যাক্সিমাম তাই বসবে,
বসে তুই করতে পারবি না 10খানা, পসিবলই নয়, এবং তুই ভালোভাবে করতে পারবি না, ঠিক আছে। আচ্ছা, এইবারে ধর এরকম কোশ্চেন করতে তোকে প্রত্যেকটা কোশ্চেন দেখতে দেখতে যেতে হবে, কারণ আমরা এবার ফাইনাল স্টেজে চলে এসেছি, ঠিক আছে। আচ্ছা, এইবারে ভাই তুই কোশ্চেন দেখছিস, ফার্স্ট কোশ্চেন তুই পেরে গেলি। সেকেন্ড কোশ্চেন, ভ্যালু অফ হেনরিস কনস্ট্যান্ট KH ইনক্রিজেস উইথ টেম্পারেচার, এগুলো তো আমার করা আছে। তুই যদি শিওর হোস যে তুই পারছিস তাহলে তোর করার দরকার নেই। 3 নাম্বার কোশ্চেনে যখন গেছিস তখন তুই আবার ভাই মেসেজ এসছে, কি গো ইগনোর কেন করছো, ঠিক আছে, অনলাইন আছো তো আমাকে রিপ্লাই দাও না তুমি, ঠিক আছে। সেকেন্ড মেসেজ চলে এসছে, চল ঠিক আছে, তুই আপাতত ভাই মেসেজকে আপাতত সরিয়ে রেখেছিস, এভাবে তুই যাচ্ছিস, যেতে যেতে ভাই পরের মেসেজ চলে আসলো, ঠিক আছে, তুমি অন্যের সাথেই ব্যস্ত থাকো, আমি চললাম, হ্যাঁ হয়ে গেছে, ব্যাস। তো পিডিএফ এদিকে তুই এবারে পিডিএফ নিয়ে ব্যস্ত, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে 1 থেকে 10 এরকম হচ্ছে 10খানা করে পিডিএফ তোকে পার ক্লাসে, এরকম না যে পার ডেতে আমি বলিনি। ধর আজকে মঙ্গলবার, নেক্সট ধর থার্সডেতে ক্লাস হবে ইন ফিউচারে, এই মঙ্গল থেকে থার্সডের মধ্যে তোকে 10খানা তুই করাটা চাপ, তাহলে তোকে ওটা তোকে ডিভাইড করে ফেলতে হবে, মঙ্গল থেকে পরের মঙ্গলের মধ্যে 20খানা পিডিএফ, এটা তোকে ডিভাইড করতে হবে। এটা তুই পারবি করতে? আজকের মঙ্গল থেকে পরের মঙ্গলের মধ্যে 20খানা পিডিএফ, আমি তো পার ক্লাসে আমাদের তাই তো হচ্ছে, পার ক্লাসে কতগুলো হচ্ছে 10টা করে, তার মানে মঙ্গলের পরে বৃহস্পতি, 3 দিনের 2 দিনের গ্যাপে 10খানা অসম্ভব, একটু কঠিন হয়ে যাবে। তাহলে কিন্তু তোকে পরের থার্সডের প্ল্যানটা আজকের থার্সডেতে করে ফেলতে হবে, বুঝতে পারলি? কারণ এই থার্সডে থেকে পরের মঙ্গলের মধ্যে তুই 10খানা যদি শুরু করিস, পরের মঙ্গল থেকে থার্সডের মধ্যে 10খানা কীভাবে করবি? কারণ ওখানে টাইম গ্যাপটা কমে গেছে। বেশি টাইম গ্যাপে তুই বেশি বেশি করে রাখ, বুঝতে পেরেছিস? বোঝা গেল? এটা কিন্তু তোকে করতে হবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে 1 থেকে 10 তুই বুঝে গেছিস কোনটা। আমি তোকে সিলেবাস শেষ হওয়ার যেদিন শেষ হবে আমি সেদিন তোকে একটা পুরো প্ল্যানারের মধ্যে পাঠিয়ে দেবো কবে কি থাকবে, এটা কিন্তু তোর হোমওয়ার্ক। এইবারে ধর এর মাঝখানে তোর প্রি বোর্ড চলবে, প্র্যাকটিক্যাল এক্সাম চলবে, ঠিক আছে। তাহলে প্রি বোর্ডের সময় তুই কী করবি? প্রি বোর্ডের সময় ধর তোর প্রি বোর্ড ম্যাক্সিমাম চলবে স্কুলে 10 দিন ধরে চলবে প্রি বোর্ড। প্রি বোর্ডের সময় আমি জানি তুই পড়তে আসবি না, স্বাভাবিক এটা। তাহলে যখন পড়তে আসলি না, ওই ক্লাসগুলো কি তাই বলে তুই করবি না? না ভাই, তোকে করতে হবে। কখন করবি? আর যদি তুই প্রি বোর্ডের আগে করবি বা প্রি বোর্ডের পরে যেদিন পড়তে আসবি সেদিন তোকে করে আসতে হবে এখানে, ঠিক আছে। আমি কিন্তু ক্লাসে ঢোকার আগে দেখবো কপি, এই যে ক্লাসে ঢোকার আগে তুই বসে থাকিস, আমি তখন কপিতে দেখবো তুই করে এনেছিস কিনা। না করে আনলে কিন্তু আমি ওই দিন আর ক্লাস করতে দেবো না, সিম্পল ব্যাপার, বুঝতে পেরেছিস? তাহলে তোর প্রি বোর্ডের সময় তুই নাই আসতে পারিস, অসুবিধার কিছু নেই, কিন্তু প্রি বোর্ডের আগে হোক বা পরে হোক যখনই তুই আসবি তোকে ভাই এটা করে আনতে হবে, বোঝা গেছে? পরীক্ষা, এর সাথে আবার পরীক্ষাটা কখন হবে? পরীক্ষা হবে হচ্ছে প্রতিদিন পরীক্ষা হবে না, ঠিক আছে। আমাদের টোটাল চ্যাপ্টার কটা আছে বলছি, টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে 1 নাম্বার চ্যাপ্টার হচ্ছে সলিউশন, সেকেন্ড চ্যাপ্টার কি আছে? ইলেকট্রোকেমিস্ট্রি, 3 নাম্বার হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, 4 নাম্বার হচ্ছে ডিএনএ ব্লক, 5 নাম্বার হচ্ছে কোঅর্ডিনেশন, 6, 7, 8, 9 হ্যালো অ্যালকেন, অ্যালকোহল ফেনল ইথার, অ্যালডিহাইড কিটোন, অ্যামিন, ঠিক আছে। আর 10 নাম্বার হচ্ছে বায়োমলিকুলস। আছে হচ্ছে 10খানা চ্যাপ্টার। তাহলে দেখ আমাদের কাছে এখনো অবধি 20খানা তো ক্লাস আছেই, দেখতে পাচ্ছি, কারণ আমাদের তো অ্যামিনো এবার শেষ হবে, ওখানে তো 20খানা মিলছে। তাহলে আমরা এই 10খানা চ্যাপ্টার করবো হচ্ছে এক একদিনে একটা চ্যাপ্টার করেই এক্সাম হবে, ঠিক আছে। একটা করে চ্যাপ্টারই হবে, কবে? রোজ হবে না চ্যাপ্টার, 2 দিনের গ্যাপে গ্যাপে একটা করে চ্যাপ্টারের এক্সাম হবে, বুঝতে পেরেছিস? আচ্ছা, ক্লিয়ার, বোঝা গেল? ফুল সিলেবাস এক্সাম দেখ আমরা ভাই সাফিসিয়েন্ট এখানে করবো, তো ফুল সিলেবাস আর দরকার নেই, যেহেতু সাফিসিয়েন্ট আমরা কোশ্চেন অ্যান্সার এখানে করছি, ফুল সিলেবাসের আমাদের দরকার পড়বে না। তাও ফুল সিলেবাস আমি রাখবো জানুয়ারিতে, ঠিক আছে, জানুয়ারিতে বা ডিসেম্বরের শেষ দিকে, বা প্রত্যেক মাসে একটা করে, হয়তো এটা হতে পারে নভেম্বরের শেষে একটা, ডিসেম্বরের শেষে একটা, জানুয়ারিতে একটা, বোঝা গেছে? তোর কাছে ক্লিয়ার হয়েছে আইডিয়া? তাহলে এই হচ্ছে তোর আপকামিং প্ল্যান। এইগুলো যদি তুই না করাইস আমি কিন্তু তোকে ঢুকতে দেবো না, আগেই বলে দিচ্ছি, ঠিক আছে। এরকম না যে ভাই তোর বন্ধু যেটা করে আনলো ওটা দিয়ে তুই চালিয়ে দিবি, ও তো হবে না। আমি তো প্রত্যেকের খাতায় দেখবো, পাশাপাশি দুজনের এক খাতায় একই জিনিস বোঝাই যাবে, ওরও যা ডাউট তোরও যা ডাউট, একই হতে পারে না কখনো, সবার ইন্ডিভিজুয়াল ডাউট আলাদা আলাদাই হবে, ঠিক আছে। তুই যেদিন পড়তে আসবি না, পরের দিন যেদিন আসবি সেদিন আগেরগুলো তোকে করে আনতে হবে, সিম্পল ব্যাপার, একদম সিম্পল জিনিস। তাহলে তোকে কিন্তু বাড়িতে রেগুলারলি এটা করতে হবে, এরকম নয় যে মঙ্গলবার পড়তে আসার কথা সকালবেলা তুই 10টার সময় নিয়ে বসলি, তুই ভালো করে করতে পারবি না, তোর পারপাসটাও সলভ হবে না, বোঝা গেছে? আচ্ছা, এইবারে ভাই এই যে কোশ্চেন অ্যান্সার পারবো কি পারবো না, এই কোশ্চেনটা আদৌ হয়েছে কি হয়েছে না, এর জন্য আমার একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড স্টাডি থাকা দরকার, তাই না? স্বাভাবিকভাবেই। তাহলে এই যে একটা কোশ্চেন সাপোজ বলেছে পিকনিক অ্যাসিডের কনভার্সন ফ্রম ফেনল, যে দেখ সারা বছর কিছু পড়েইনি, সেটা জানেও না কীভাবে হবে, কোথায় আছে সেটা জানে না, স্বাভাবিকভাবেই। কিন্তু এটা তো আমরা অনেকবার করেছি, বহুবার করেছি, ফেনল থেকে অ্যাসপিরিন ধর এই ধরনের কোশ্চেন আমরা করেছি এই ধরনের। তাই ওই জন্য বলছি তুই যখনই করবি অবশ্যই তার আগে তোকে অন্তত একবার পুরো জিনিসটা একবার অন্তত গ্রিপে আনতে হবে, বুঝতে পেরেছিস? আর মিনিমাম ডাউট থাকলে সেটা তুই নোট ডাউন করে আনবি খাতার মধ্যে, ক্লিয়ার? আর যখন তুই আসবি এবার থেকে প্রত্যেকটা কোশ্চেন, সেগুলো যদি আমি কোশ্চেন অ্যান্সার পাঠিয়েছি সেই খাতাও নিয়ে আসবি, ক্লাসে যেগুলো ক্লাসের কপি আছে সেটাও তুই নিয়ে আসবি, সব রকমের কপি নিয়ে আসবি, কারণ আমি তোকে এখানে ক্লাসের মধ্যে ওই কপি থেকে খুঁজে বার করাবো,
যদি কোনো কোশ্চেন করা থাকে বাট তুই করে নিস সেরকম, ঠিক আছে। বকাঝকা আমি তখনই দেবো যদি তুই এগুলো না করে নিস, সিম্পল ব্যাপার। না পারলে আমি বকবো না, তো আমি না পারলে বকবো না, কিন্তু ওইখান থেকে না করে আনলে কিন্তু আমি বকাটা দেবো, বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? আমি একটা গার্জিয়ান গ্রুপে মেসেজ পাঠিয়ে দেবো, যাই হোক ভাই অনেক স্মার্ট স্টুডেন্ট থাকে, সে আবার গার্জিয়ানের ফোন নাম্বার থেকে ডিলিট করে দেয় মেসেজ, ঠিক আছে, যাতে শুনতে না পায়। করতেই পারে, তাতে আমার তো কিছু করার নেই ভাই, আমার কোনো ওখানে রোলও থাকবে না, ঠিক আছে। ক্লিয়ার? যাই হোক চল, তোর আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে কবে কি হচ্ছে। বার কর অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। বার করেছিস? পিডিএফ এর কোশ্চেন দেখ, কোশ্চেনের মধ্যে সব দেওয়া আছে। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, এই যে কোশ্চেনগুলো আছে এগুলো 2024-25-এর কোশ্চেন। আমরা এই বছর ধরে যেগুলো করলাম সবই 24-25। ক্লাসে যেগুলো করেছি ওর মধ্যে সব মিলিয়ে মিশে আছে, তাহলে তুই বাড়িতে পিডিএফ ফাইজ করবি পরপর। চল 24-25-এর ফার্স্ট পেজ, মানে পেজ নাম্বার 2, কারো কোনো ডাউট আছে বল? পেজ নাম্বার 2, কারো কোনো ডাউট? কে কে করে আনিসনি বল আজকে? কে কে করে আনিসনি? করে আনিস তাই তো সবাই? পেজ নাম্বার 2, পেজ নাম্বার 2-তে একদম যে লাস্টের কোশ্চেনটা আছে বল ওটা কি হবে? তাহলে বল পেজ নাম্বার 2-তে একদম যে লাস্টের, পেজ নাম্বার 2-তে একদম যে লাস্টের কোশ্চেনটা এটা কি হবে? বেনজয়েন, এক্স্যাক্টলি বেনজয়েন, ঠিক আছে, বেনজয়েন। পেজ নাম্বার 2 এর একদম লাস্টের কোশ্চেন দেখ হচ্ছে বেনজয়েন হবে, ওটা হচ্ছে বেনজয়েন কনডেনসেশন। আইএসসি বোর্ডের স্পেশাল, সিবিএসসি তো দিয়ে দেয়, দিতেই পারে, ঠিক আছে, এটা সিবিএসসির স্কুল, তাহলে এটা কি বেনজয়েন। ক্লিয়ার? প্রোডাক্টের ছবি আমি জানি, PHCO CHOH PH, ফিনাইল রিং CO CHOH PH, বেনজয়েন। কে কে করে আনিস একটু বল। কোশ্চেন নাম্বার 5, তাই তো? One of a symmetrical alkene on ozonolysis gives 2 moles of an aldehyde having a molecular mass of 44 unit. The alkene is 1 mole of a symmetrical alkene on ozonolysis gives 2 mole of an aldehyde having a molecular mass of 44 unit. The alkene is, বার কর খাতার মধ্যে। এটা পেরেছিস কেউ? কোনটা? কি? 2-বিউটিন। চল দেখা যাক কী হবে, কীভাবে করবো। তোকে বলেছে তুই খাতার মধ্যে বার কর, চলে যাচ্ছে কোথায়? ওজোনোলাইসিস বার কর, ওজোনোলাইসিস যেখানে পড়েছিলাম, ওজোনোলাইসিস করে কীভাবে প্রোডাক্ট লিখতে হয় সেটা বার কর। ওজোনোলাইসিস করে কীভাবে প্রোডাক্ট লিখতে হয়। অ্যালডিহাইড কিটোনের মধ্যে আছে ওজোনোলাইসিস, সেখানে প্রোডাক্ট লেখার টেকনিক। প্রোডাক্ট লেখার টেকনিক কী ছিল? প্রোডাক্ট লেখার টেকনিক ছিল হচ্ছে ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে অক্সিজেন লাগিয়ে দেবো, এটা হচ্ছে আমার টেকনিক প্রোডাক্ট লেখার। আর উল্টো প্রসেসটা কি? উল্টো প্রসেসটা দেখ লেখা আছে, আমাকে যদি অ্যালকেন দিয়ে বলে, সরি অ্যালডিহাইড বা কিটোন দিয়ে বলে স্টার্টিং ম্যাটেরিয়ালটা কী হবে, তখন আমি করবো কি, ওটাকে টেনে ধরে অক্সিজেনগুলো সরিয়ে ওর জায়গায় ডাবল বন্ড বানিয়ে দেবো। দেখতে পাচ্ছি এটা? বোঝা গেছে? তাহলে আমাকে এখানে কোশ্চেন করেছে যে একটা অ্যালকিনের ওজোনোলাইসিস করলে দুখানা অ্যালডিহাইড পাই যাদের ইউনিট হচ্ছে 44 ইউনিট। তাহলে অ্যালকিনটা আমার কী হবে, স্টার্টিং ম্যাটেরিয়ালটা কী হবে? আমি এক কাজ করি, প্রত্যেকটা ছবি আগে যদি দেখি, দেখ ফার্স্ট অফ অল বলেছে সিমেট্রিক্যাল অ্যালকিন। কোশ্চেন অপশান নাম্বার 1-এর মধ্যে আছে হচ্ছে বিউট-1-ইন। বিউট-1-ইনের ছবি আঁকি। বিউট-1-ইনের ছবি কী হবে? CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH3। আর অ্যামিন চ্যাপ্টার পড়ার সময় আমরা আইপিসিটা করবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আছে বিউট-1-ইন। দেখ বিউট-1-ইন কি সিমেট্রিক্যাল অ্যালকিন? এটা ফার্স্টেই বাদ চলে গেল, এটা সিমেট্রিক্যাল নয়। সিমেট্রিক্যাল নয় মানে কি, ডাবল বন্ডের দুদিকে তার আলাদা আলাদা জিনিসপত্র, এদিকে ভাই এরকম একটা জিনিস 3খানা কার্বন লেগেছে, এদিকে 1খানা কার্বন, এটা সিমেট্রিক্যাল অ্যালকিন নয়। বা যদি আমি এটাকে ভাঙি, ভেঙে দেখবো বলতো কি, এটার ওজোনোলাইসিস করলে কী কী মলিকিউল পাবো? ওজোনোলাইসিস করলে পাবো হচ্ছে এদিকে একটা অক্সিজেন লাগিয়ে দেবো,
তাহলে ওজন ইউজ করলে পাবো একটা মলিকিউল এরকম হবে HCHO, বোঝা যাচ্ছে? CH2 ডাবল বন্ড মানেই হচ্ছে HCHO, বুঝলি? আর একটা মলিকিউল পাবো CH3CH2CHO। আরে ভাই দুখানা আলাদা আলাদা অ্যালডিহাইড পেলাম। আমাকে তো কোশ্চেনে বলেছিল হচ্ছে 2 moles অফ অ্যান অ্যালডিহাইড, আলাদা আলাদা অ্যালডিহাইড বলেনি। তাহলে অপশন নাম্বার 1 আমার কাটা। সেকেন্ড অপশন আসছে বিউট টু ইন। বিউট টু ইনের স্ট্রাকচার হচ্ছে মানে এরকম CH3CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। বিউট টিনকে যদি আমি ওজোনালাইসিস করি প্রোডাক্ট কী পাবো? কাটবো, দুই থেকে দেখতে পাচ্ছি একই প্রোডাক্ট পাচ্ছি CH3CHO, ওদিকেও CH3CHOই পাবো, ঠিক আছে? এবারে এটার আমি মোলার মাস বার করে দেখি। এটার মোলার মাস কত হবে? বার কর মোলার মাস কত আসছে? কার্বনের 12 ইন্টু 2 24, হাইড্রোজেনের কত হয় 1, কটা আছে? 4টে, তাহলে 1 ইন্টু 4 তাহলে হয়ে গেল 28, প্লাস অক্সিজেন হচ্ছে 16, হয়ে গেল 44, ম্যাচ করেছে এটা। দুদিকে আমি পাচ্ছি সেম এবং এটা সিমেট্রিক্যাল অ্যালকিনো। প্রপিনে করলে পাবো না, ইথিনে করলেও পাচ্ছি না, ঠিক আছে? চলো অপশন নাম্বার বি হচ্ছে আমার অ্যান্সার। পেজ নাম্বার 2তে কারো কোনো ডাউট? আর পেজ নাম্বার 2তে কারো কোনো ডাউট নেই? নেক্সট পেজ নাম্বার 3। পেজ নাম্বার 3তে একদম উপরের কোশ্চেনটা, পেজ নাম্বার 3তে একদম উপরের কোশ্চেনটা, sp2 টু sp3 এক্স্যাক্টলি। ও ছিল sp2, নিউক্লিওফিলিক অ্যাডিশন করার পরে 4খানা সিঙ্গেল বন্ড হয়ে গেল sp3, বুঝতে পারছিস? আচ্ছা, তোকে বাড়িতে করার সময় কোশ্চেনগুলো তাহলে কিন্তু কোশ্চেন লেখার দরকার নেই কোনো, ঠিক আছে? যদি মিনিমামও ডাউট থাকে তুই কোশ্চেন নাম্বারটা নোট ডাউন করে আনবি এবং এখানে মুখ ফুটে বলবি, ওকে? চল, বোঝা গেছে। আচ্ছা, পরের কোশ্চেনটা নিয়ে একটা ডাউট আছে। ডাউটটা হচ্ছে দেখ 5 নাম্বার কোশ্চেনটা বলেছে টলুইন ক্যান বি অক্সিডাইজ টু বেনজোইক অ্যাসিড বাই, কী হবে এটা? দেখ, টলুইনকে বেনজোইক অ্যাসিডে কনভার্ট করবো। টলুইনের মধ্যে কি অ্যাসিডিফাইড K2CR2O7 দিলে হয় ভাই বেনজোইক অ্যাসিড? এটা গুগল সার্চ করে পেয়েছিস? হ্যাঁ, টলুইনের মধ্যে অ্যাসিডিফাইড K2CR2O7 দিলে বেনজোইক অ্যাসিডে কনভার্ট হয়? বেনজোইক অ্যাসিডের কনভার্সন তো আমি অ্যালকোহল থেকে করতে পারি, অ্যালডিহাইড থেকে পারি, অ্যালকেন থেকে কীভাবে পারবো? তাহলে টলুইনের মানে কি? বেনজিনের মাথায় লেখা আছে CH3, তো বেনজিনের মাথায় CH3 লেগে থাকলে ওর মধ্যে অ্যাসিডিফাইড K2CR2O7 দিলে হয় কনভার্সন? হয় কি? হয় না, ঠিক আছে? তাহলে অ্যাসিডিফাইড K2CR2O7 কার মধ্যে দিলে হতো? অ্যালকোহলের মধ্যে বা অ্যালডিহাইডের মধ্যে দিলে আমার হয়তো হবে, ওর মধ্যে হবে। ফার্স্ট অপশানটা অ্যালকালাইন KMNO4, অ্যালকালাইন KMNO4 দিলে টলুইনের মধ্যে বেনজোইক অ্যাসিডের কনভার্সন হবে। কোথায় আছে অ্যালকালাইন কমন বার কর, দেখবি ওই বেনজাইলিক হাইড্রোজেন কন্টেনিং বেনজাইলিক হাইড্রোজেন ফ্রম অ্যালকাইল বেনজিন করা আছে সিনথেসিস অফ কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে, ফ্রম অ্যালকাইল বেনজিন কন্টেনিং দেখ বেনজাইলিক হাইড্রোজেন আছে, বার কর। আচ্ছা, এবারে দেখ ওখানে অ্যালকালাইন KMNO4 এর উপর কিন্তু অ্যাকচুয়ালি H3O+ দেওয়ার কথা, ঠিক আছে? কারণ শুধুমাত্র অ্যালকালাইন KMNO4 দিলে ওটা COO তে বসে থাকবে। এখানে অপশানগুলো একটু ডাউট আছে, তোর বোর্ডে আসলে স্পেসিফিক অপশানই আসবে। ঠিক আছে, এটা একটু ডাউটফুল কোশ্চেন। কেন? তার কারণ হচ্ছে বোর্ডে এরকম ডাউট দেবে না, অ্যালকালাইন KMNO4 দিলে ওটা H3O+ দিতে হবে, ঠিক আছে? বুঝতে পারছিস? নাহলে তো ওটা COO তে বসে থাকবে। তাহলে সেই সূত্রে কিন্তু এটা অ্যাকচুয়ালি নান অফ দিস হওয়া উচিত। দেখ চল, এটা ডাউটফুল, স্কুলে জিজ্ঞেস করতে পারিস কী হবে। কেন বুঝেছিস? অ্যালকালাইন KMNO4 দিলে তোরা COO তে বসবে, H3O+ করলে তারপর ওটা COOH হবে। আর অ্যাসিডিফাইড K2CR2O7 তো ওকে করবে না, অ্যালকোহল বা অ্যালডিহাইডকে করতে পারবে, ঠিক আছে? ক্লিয়ার, বোঝা গেল? তাহলে সেই সূত্রে নান অফ দিস হচ্ছে। আচ্ছা, পেজ নাম্বার 3তে কারো কোনো ডাউট? তারপরে
কত 14 অ্যাসারশন, অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক না ভুল? অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক না ভুল? ঠিক আছে তাই তো, কেন ঠিক? সিলভার মিনন ক্যান বি ক্রিয়েটেড অ্যাট দ্য ওয়াল অফ দ্য টেস্ট টিউব কন্টেনিং ইথানল, ইথানল মানে অ্যাসিটালডিহাইড, অবভিয়াসলি দেবে। সিলভার মিনন টেস্ট মানে হচ্ছে আমার কোন রিএজেন্ট? টলেন্স রিএজেন্ট দেবে, ঠিক আছে। রিজন বলেছে ইথানল ক্যান রিঅ্যাক্ট উইথ ফিলিং সলিউশন, রিজনের স্টেটমেন্ট ঠিক না ভুল? রিজনের স্টেটমেন্ট, রিজনের স্টেটমেন্ট ঠিক না ভুল? ঠিকই আছে। ইথানল মানে এলডিহাইড, এলডিহাইড আমার ফিলিংয়ে দেবে, তাহলে অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক, রিজনের স্টেটমেন্ট ঠিক, বাট এক্সপ্লেনেশন ভুল, এক্সপ্লেনেশন ভুল, ঠিক আছে। কি বক্তব্য আছে বল নবজিৎ, বল কি বক্তব্য আছে বলে ফেল। অ্যাসারশন ঠিক, রিজনও রাইট, বাট এক্সপ্লেনেশন রং, ঠিক আছে। ওকে চল পেজ নাম্বার 3-তে, তারপর কারো কোনো ডাউট? পেজ নাম্বার 3-তে কারো কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 28 কর, এখানে বল কি হচ্ছে, এবিসি এবি যেগুলো হচ্ছে বল কি হবে। কোশ্চেন নাম্বার 28 পেজ নাম্বার 3-তে, কোশ্চেন নাম্বার 28, যারা যারা করেছিস তারা অ্যান্সারটা বলে দে। বলছে an organic compound A with molecular formula C2Cl3O2H is obtained when B reacts with red phosphorus Cl2. The organic compound B can be obtained on the reaction of methyl magnesium chloride with dry ice followed by hydrolysis. তাহলে বি আমি আগেই বুঝে গেলাম। বি কি হচ্ছে বলতো, বি কি হচ্ছে? অ্যাসিডিক অ্যাসিড। ওই যে আমাকে বলেই দিয়েছে ভাই,